সে আল্লাহ বলছেন, গোলামেরা প্রথমত আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে। দ্বিতীয়ত কার উপর ঈমান আনবা? শোনো শোনো, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ বললেন কুল্লুন আমানা বিল্লাহ, প্রথমে আমি আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া মালাইকাতিহি, এরপরে ফেরেশতাদের উপর ঈমান আনার দরকার আছে না নাই? আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। দুই কাঁধে দুইজন সম্মানী ফেরেশতা আছে। তুমি যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, যত পাপাচার করেছো, কিয়ামতের দিন সব কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ করে আল্লাহর কাছে সেদিন বিচার দেওয়া হবে। সব কিছু, আপনি কতটা অন্যায় করেছেন, কতটা অপরাধ করেছেন, কতটা পাপাচার করেছেন, সব কিছু খাতার ভিতরে লিপিবদ্ধ আছে না নাই? নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত করলে, জিকির করলে ডান কাঁধের ফেরেশতা লেখে। আর যখন অন্যায় করেন, হিংসা করেন, অন্তরের ভিতরে বিদ্বেষ লালন করেন, তখন বাম কাঁধে ফেরেশতা আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? যখনই আপনি অন্যায় করবেন তখনই ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ আপনাকে বলবে, অন্যায় করেছিলি কেন? আপনি তখন না স্বীকার করবেন, আল্লাহ না না করি নাই। তখন দুই কাঁধের ফেরেশতা আল্লাহর কাছে এই খাতাগুলো পেশ করবে, ঠিক না বা ঠিক? তার মানে ফেরেশতা আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? সাইয়েদনা জিবরাইল আছে না নাই? আজরাইল আছে না নাই? মিকাইল, ইসরাফিল আছে না নাই? কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ফেরেশতাদেরকে না বিশ্বাস করে, তার ঈমান আছে নাকি গেছে? সবাই বলেন, আছে নাকি গেছে? তার মানে প্রথমে আমরা ঈমান আনবো একজনের উপর, তিনি কে? দ্বিতীয়ত ঈমান আনবো ফেরেশতাদের উপর। রাজি আছেন তো?